আদিবাসী চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে রাজ্যে ক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রেমুসার্কি গ্রামের তরুণ আদিবাসী শিক্ষক সুবল সোরেন, বয়স মাত্র ৩৫, ২০১৬ সালে এসএসসির মাধ্যমে চাকরি পেলেও চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে তার সহ আরও হাজার হাজার শিক্ষকের চাকরি চলে যায়। এরপর থেকেই মানসিক চাপ আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তিনি। ১১ই আগস্ট হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে ভর্তি হন ডেবরা হাসপাতাল, পরে কলকাতার বেসরকারি হাসপাতাল RN টেগারে তাকে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও তাকে বাঁচানো গেল না। মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর কান্না ভেজা অভিযোগ, চাকরি চলে যাওয়ার মানসিক চাপ আর নিয়মিত ওষুধ বন্ধ করে দেওয়াই ওর মৃত্যুর বড় কারণ। শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। RN টেগার হসপিটালের গেটের সামনে শতাধিক চাকরিহারা শিক্ষক জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পুলিশ গোপনে দেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আন্দোলনকারীরা বাধা দেন। ঘন্টার পর ঘন্টা উত্তেজনার পর শেষ পর্যন্ত সুবল সোরেনের দেহ নিয়ে যাওয়া হয় তার নিজের স্কুলে, যেখানে সহশিক্ষক ও গ্রামবাসীরা তাকে শেষ শ্রদ্ধা জানায়। এক তরুণ শিক্ষক, যিনি ন্যায় বিচারের অপেক্ষায় চাকরি হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন, তার এই অকাল মৃত্যু রাজ্য রাজনীতিকে আরো একবার নাড়িয়ে দিয়েছে। বিরোধীরা শাসক দলকে কাঠগড়ায় তুলেছে, আর সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, চাকরি হারানো আর এক শিক্ষকের এই মৃত্যু, এর দায় কে নেবে?